আমি বাংলাদেশও যাই, আমি ভারতেও ঘুরছি, আমি কোথাও তো কোনো প্রবলেম দেখতে পারছি না। দেখুন, ভারত ও বাংলাদেশ যে ইস্যুটা হয়েছে সেটা একটা মার্কিনী, আমি একটা ষড়যন্ত্র দেখছি। কারণ গভর্নমেন্ট যেটাই থাক না কেন তার সাথে ভারতের কোনো প্রবলেম থাকা উচিত নয়, কিন্তু এখন ওরা চাইছে যে এর পিছনে একটা ষড়যন্ত্র আছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে একটা যুদ্ধের ওনারা প্রস্তুতি নিচ্ছেন। আর যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আই থিঙ্ক আগের সরকার, বাংলাদেশের যে আগের সরকার, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনসটা মানেনি। তো যেহেতু মানেনি, তো আমি রিকোয়েস্ট করব যে মিডিয়াকে যাতে অপপ্রচার না করা হয়। এবং ভারত এবং বাংলাদেশ দুজনই হচ্ছে মিত্র রাষ্ট্র, এবং বন্ধুত্বের কোনো শেষ নাই। কারণ ভারত শান্ত না থাকলে বাংলাদেশ শান্ত থাকবে না, আর বাংলাদেশ শান্ত না থাকলে ভারতে কিন্তু শান্ত থাকবে না। তাহলে হিন্দু মুসলিম যে লড়াইটা হচ্ছে, হ্যাঁ, এটা কি? এইটা আমি মনে করি, দেখুন, আমাদের দেশে প্রথমেই বলি যে ১,৫০০ বছর ধরে সবাই তো এক্সিস্ট করছে। সো আমার মিডিয়াতে যে অপপ্রচারগুলো হয় সেটা তো আমি রাস্তায় তো দেখতে পাই না। হ্যাঁ, তো রাস্তায় যেটা আমি দেখতে পারছি না সেটা নিয়ে আই থিঙ্ক, কারণ সবাইকে নিজের ব্যবসা চালাতে হয়, আর মিডিয়া যে কাজটা করছে এটা ঠিক নয়। কারণ কি হবে, বাস্তবটা যেটা আমি দেখতে পাচ্ছি যে আমাদের তো কোথাও প্রবলেম হয় না। আমি বাংলাদেশও যাই, আমি ভারতেও ঘুরছি, আমি কোথাও তো কোনো প্রবলেম দেখতে পারছি না। কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে মিডিয়াতে দেখে যে হাজার হাজার না, দেখুন, বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে যে আমি মিডিয়া দেখছিলাম বলছে চট্টগ্রাম দখল করে নিলে আমাদের না, এইসব বাজে কথা, এইসব অবান্তর কথা বলে লাভ নেই। কারণ এই কথাগুলো হচ্ছে অবান্তর। আর আমার যেটা মনে হয় যে দুই দেশেই উভয় পক্ষের মধ্যেই শান্তি থাকা উচিত। আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা শ্রী ডক্টর ইউনূস সাহেবকে আমি একটা রিকোয়েস্ট করব যে উনি কোনো বিদেশি ষড়যন্ত্রের হাতে যাতে উনি পুতুল না হয়ে উনি ভারতের সাথে সুসম্পর্ক রাখেন। এটাই হচ্ছে। তো আমরা সুসম্পর্ক, এইটা নিয়ে আমি কোনো কমেন্ট, আমি কোনো পলিটিক্যাল কমেন্ট আমি দেব না। কিন্তু আমার যেটা মনে হয় যে বাংলাদেশ এবং ভারত হচ্ছে মিত্র দেশ, এবং যাতে কোনো দেশেরই কোনো লোক এই মার্কিন যে ষড়যন্ত্র হচ্ছে তাতে পা না দেয়। কারণ দুই পক্ষ থেকেই উস্কানিমূলক মন্তব্য আসবে, আর এটাই মার্কিন যুক্তরাষ্ট্র চায়। তো এইটাতে এই ভুল যাতে কেউ পা না দেয় সেইটা কিন্তু দেখতে হবে।